এ বাড়িতে কেন? এ বাড়ি কিরা কি করেছে? শুনেন, আপনি অযথা ভয় পাচ্ছেন। আগে জানি ওরা কি চায়, ওদের কথা বলতে দিন। আপনাদের যা বলার বলতে পারেন। সারা দেশে বিপ্লব মাথাচাড়া দিয়েছে ইংরেজদের তাড়াবার জন্য। আমরা এখানে এসেছি আপনাদেরকে সাবধান করতে। কারো প্ররোচনায় কোনোভাবেই যেন পা না দেন। মনে রাখবেন, ইংরেজরা এদেশে থাকা মানেই এ দেশের পক্ষে মঙ্গল। তাই নাকি? কিন্তু আমার তো তা মনে হয় না। তবু আপনারা বলেছেন, কথাটা মাথায় থাকবে। আর কিছু? আরেকটা কথা, আপনাদের এখানে রায়বাড়িটা কোথায়? রায়বাড়ি? হ্যাঁ, কেন? আমাদের কাছে খবর আছে ওই বাড়ির ছোট ছেলে ডাকাত দলে নাম লিখিয়েছে। তাকে আমরা হাতে নাতে ধরার জন্য এখানে এসেছি। দেখুন, ভালো কি মন্দ জানি না, তবে আপনাদের সাহায্য আমি অবশ্যই করব, কারণ আমরা আইন এবং আইনের রক্ষককে শ্রদ্ধা করি। আপনার পরিচয়? আমি এই বাড়ির মেঝো ছেলে। এই মুহূর্তে আমি রায়বাড়িতে যাচ্ছিলাম। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়, চলুন তবে আসি তাহলে। ওই যে ওই দিকটা। আরো কত দূর যেতে হবে? সামনে এই যে দেখুন, ওই যে বাড়িটা, ওই বাড়িটাই রায়বাড়ি। ওই বাড়িটা তো বিশাল বাড়ি, দেখে তো মনে হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ি তো, ওনারা হচ্ছেন এই গ্রামের শেষ জমিদার, যদিও এখন অবস্থার আগের মতো নেই। কেন? কেন আবার কি, অযোগ্য লোকের হাতে সম্পত্তি গেলে যা হয় আর কি। তবে একসময় এদের অবস্থা বিশাল ছিল, হাতি চালে হাতি, ঘোড়া চালে ঘোড়া, সবই ছিল। আশেপাশের 20-30টা গ্রাম তাদের জমিদারিতে ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। বাবা, তারপর? তারপর আর কি, রায়মশাই মারা যাওয়ার পর তার ছেলেদের হাতে জমিদারি ক্ষমতা চলে যায়। তো সম্পত্তি রক্ষার চেয়ে সেগুলো নয়ছয় করার দিকে তাদের ঝোঁক ছিল বেশি। আস্তে আস্তে জমি জমা, সম্পত্তি, কারোয়ার সব অন্যের হাতে চলে গেল। স্ট্রেঞ্জ, কিন্তু এমন একটা বাড়ির ছেলে ডাকাত হলো। আপনাদের ডাকাত শব্দটার প্রতি আমার আপত্তি আছে। দেখুন, এদেশটা আপনারও ওদেরও, ওরা তো আপনার আমার কারো না কারো বাড়িরই ছেলে। আপনি কি ওদের দলে? আমি ছাপোষা মানুষ, দল করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তবে আমি ওদের কাজকে সমর্থন করি, কিন্তু সমর্থন করা মানেই ওদের দলের তা তো নিশ্চয় বোঝায় না। না, তা নয়, আসলে অনেকেই ওদের সমর্থন করে, তাই তো ওদের খুঁজে পেতে একটু বেগ পেতে হচ্ছে। কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে। চাকরি? তা বলতে পারেন, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এমন একটা বাড়ির ছেলে এমন একটা ব্যাপারে জড়ালো কি করে। দেখুন, দেশভক্তির সাথে কি বাড়ির অবস্থার কোনো সম্পর্ক আছে? না, সেটা হয়তো থাকে না, কিন্তু আরেকটা নরেন গোস্বামী না জন্মায়। তার মানে আপনারাও চাইছেন যাতে কোনো বিশ্বাসঘাতক জন্ম না নেয়? সেটা বলতে পারবো না, কিন্তু একটা উদাহরণ কি যথেষ্ট নয়? সেও তো বড় বাড়ির ছেলে, বিপ্লবীদের খাতায় নাম লিখিয়েছিল। পরে কি হলো? পুলিশের গুতোর ভয়ে রাজসাক্ষী হয়ে গেল। কিন্তু আপনি যে বললেন এরা জমিদার, আপনি এদের সম্পর্কে আর কি কি জানেন? আপনি কি আমাকেও জেরা করছেন? না, তা নয়, এমনি জিজ্ঞাসা করছি, কৌতূহল। অনেক কিছুই হয়তো জানি না, তবে এইটুকু জানি যে ওদের অবস্থা খুবই শোচনীয়। দুবেলা খাওয়াও ঠিক মতো জোটে না, আর জমি জমা যা ছিল সব কিছু এখন বেহাত হয়ে গেছে। তা আপনি এই বাড়িতে কি কারণে যাচ্ছেন? আমি জমি জমার কারণেই যাচ্ছি।
শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রিতে চলেছে, সে ব্যাপারে। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার কাজ করেন, আর আমরা আমাদের কাজ করি। তা তো বটেই, আইন তো আইনের পথেই চলবে।